চিলি চিকেন খেতে কে না ভালোবাসে। চিলি চিকেন নামের মধ্যে যেমন আগুন, স্বাদের মধ্যে তেমনই কোমলতা, ঝাল, মিষ্টি আর একটুখানি টক, ঠিক যেমন আমাদের জীবনের টেস্ট। নরম নরম চিকেন পিস, রঙিন ক্যাপসিকাম আর হালকা ক্যারামেলাইজড পেঁয়াজের মিষ্টি মশলাদার মিশেল, আর সবকিছু মোড়ানো দারুণ একটি ঝাল আর ঝলমলে সসে। সন্ধ্যার নরম আলোয়, কিছু ফুলের ঘ্রাণ আর প্রিয় মানুষের সাথে গরম গরম চিলি চিকেন, এটা শুধু একটি খাবার নয়, একটি অনুভূতিও। আজকের এই ভিডিওতে শিখে নিন কিভাবে সহজে কিন্তু রেস্টুরেন্টের স্বাদে বানানো যায় এই দুর্দান্ত চিলি চিকেন। চলুন তবে শুরু করি। এখন আমরা মাংসগুলোকে ম্যারিনেশনের জন্য প্রস্তুত করব। এটা কোনো সাধারণ ম্যারিনেশন নয়, এটি একদম পারফেক্ট ম্যারিনেশন ট্রিক। প্রথমে 500 গ্রাম হাড় ছাড়া মুরগির মাংস ধুয়ে খুব ভালোভাবে পানি ঝরিয়ে লম্বা লম্বা স্ট্রিপ করে কেটে নেব, তবে আপনারা চাইলে কিউব করেও কেটে নিতে পারেন। আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, কাঁচামরিচ বাটা 1 চা চামচ, কালো গোলমরিচ গুঁড়া 1/2 চা চামচ, সাদা গোলমরিচ গুঁড়া 1/2 চা চামচ, চিনি 1/2 চা চামচ, বেকিং সোডা 1 চা চামচ, লবণ স্বাদ অনুসারে, কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ, ময়দা 1 টেবিল চামচ, সয়া সস 1 চা চামচ, একটি বড় সাইজের ডিম নিয়ে নেব। এবার সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নেব। আমরা এই রেসিপিতে বেকিং সোডা ব্যবহার করেছি। এটি একটি খুব গুরুত্বপূর্ণ স্টেপ, কারণ বেকিং সোডা চিকেনকে করে তোলে নরম, জুসি আর টেন্ডার। অনেকেই এই টিপসটি মিস করে, কিন্তু এটি দিলে চিকেন একেবারে মুখে গলে যাবে। আমি এই ভিডিওতে যেই পরিমাণ দেখিয়েছি ঠিক ততটাই দিবেন, পরিমাণে বেশি হলে স্বাদ খারাপ হয়ে যাবে। মিক্স হয়ে যাবার পর মাংসগুলোকে 30 মিনিটের জন্য ম্যারিনেট হতে দিব। 30 মিনিট পর আমরা চিকেনগুলোকে ভেজে নেওয়ার জন্য একটি কড়াইয়ে 200 ml তেল দেবার পর তেলটি গরম হয়ে আসলে ম্যারিনেট করা মাংসগুলো একে একে দিয়ে দিব। মাংসগুলো তেলে দেবার সময় খেয়াল রাখতে হবে একটির সাথে আরেকটি যেন লেগে না যায়। আমরা এই রান্নাটি মিডিয়াম হাই হিটে করব, যেন মাংস থেকে পানি ছেড়ে না দেয়। লাইট গোল্ডেন কালার আসা পর্যন্ত মাংসগুলোকে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে। এবার মাংসগুলোকে একটি পাত্রে তুলে নেব। এরপর ঝাল, টক আর হালকা মিষ্টি ফ্লেভারের একদম ব্যালেন্সড একটি সস তৈরি করে নেব। একটি ছোট্ট পাত্রে রেড চিলি সস 1 টেবিল চামচ, টমেটো সস 1 টেবিল চামচ, কাঁচামরিচ বাটা 1 চা চামচ, লেবুর রস 1 চা চামচ, চিনি 1/2 চা চামচ, গোলমরিচ গুঁড়া 1/2 চা চামচ, পানি 3 টেবিল চামচ, সয়া সস 1 টেবিল চামচ, ম্যাগি সস 1 টেবিল চামচ দিয়ে মিক্স করে নেব। এবার অন্য একটি পাত্রে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ পানি দিয়ে মিক্স করে নেব। এই মিশ্রণটি আমরা শেষে গ্রেভিতে দেব, যাতে গ্রেভিটা সুন্দর করে ঘন হয় আর স্মুথ টেক্সচার আসে। এরপর অন্য একটি কড়াইয়ে 2 টেবিল চামচ তেলে 1 টেবিল চামচ আদা কুচি, 1 টেবিল চামচ রসুন কুচি, 5-6টি কেটে নেওয়া কাঁচামরিচ, সামান্য একটু নেড়ে কিউব করে কেটে পার্ট পার্ট করে খুলে নেওয়া 1 কাপ পরিমাণ পেঁয়াজ, স্ট্রিপ করে কেটে নেওয়া 1/4 কাপ হলুদ ক্যাপসিকাম, 1/4 কাপ সবুজ ক্যাপসিকাম, 1/4 কাপ লাল ক্যাপসিকাম দিয়ে দিব। এই পর্যায়ে চুলার আঁচ হাই হিটে থাকবে। আপনারা চাইলে যে কোনো একটি কালারের ক্যাপসিকাম ব্যবহার করেও এই রান্নাটি করতে পারেন। ভেজিটেবলগুলো 1 মিনিটের মতো কুক করে নেব, যেন ক্রাঞ্চিও থাকে এবং ফ্লেভারফুলও।
এরপর আমাদের বানিয়ে রাখা সসের মিশ্রণটি দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব। বলে রাখা ভালো, চুলার আঁচটি কিন্তু এখনো হাই হিটে আছে। মোট কথা সম্পূর্ণ রান্নার প্রসেসটি 5 থেকে 6 মিনিটের মধ্যে শেষ করতে হবে। এবার ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিব। ক্যাপসিকাম এবং পেঁয়াজের সাথে মাংসগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। দেখুন কি দারুণ লালচে ঝলমলে একটি কালার এসেছে। এবার কর্নফ্লাওয়ারের মিশ্রণটি আবারও একটু মিক্স করে ঢেলে দেব এবং খুব দ্রুত নেড়ে চেড়ে মাংসের সাথে মিশিয়ে নেব। একটু নাড়াচাড়া করেই দেখবেন গ্রেভি সুন্দরভাবে ঘন হয়ে এসেছে। আর হ্যাঁ, চাইলে 1 চিমটি চিনিও দিতে পারেন, এতে ফ্লেভারের ব্যালেন্স আসে। তৈরি হয়ে গেল আমাদের চিলি চিকেন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই চিলি চিকেন রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা প্রতিদিন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হই। কমেন্টে জানাবেন আপনাদের চিলি চিকেন কেমন হয়েছে। আর হ্যাঁ, এই ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে, যাতে তারাও এই সুস্বাদু রেসিপিটি উপভোগ করতে পারে। আগামী ভিডিওতে আবারও দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, রান্না করুন। ধন্যবাদ।